বাস্তব জীবনের কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে, যদি আপনারা শুনেন আশা করি যে অনেকের জীবনে এটা কাজে লাগবে। একটা কথা মাথায় রাখবেন, জীবনে একটা লেভেল পর্যন্ত ওঠার জন্য আপনাকে অনেক সময় চুপ থাকতে হয়, চুপ থেকে সহ্য করে যেতে হয়, আপনার চারপাশের পরিবেশে কি হচ্ছে সেটা দেখতে হয়। কিন্তু যখন আপনি দেখতেছেন যে লিমিট ক্রস করে গেছে, মানুষ অলরেডি আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে দিছে, তখন আপনারা চুপ করে থাকলে হবে না। তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমার অস্তিত্ব ধরে রাখার জন্য এখন আমাকে কথা বলতে হবে। এখন কথা বলার বিভিন্ন ওয়ে আছে। দেখুন, এই জীবনে আমি এতটুকু দেখেছি, আপনি যদি খুব বেশি ভদ্র থাকেন, আপনি যদি খুব বেশি আপনি চুপচাপ থাকেন, তাহলে আপনার মানুষ আপনার মাথার উপর কাঁঠাল ভেঙে খাবে। একটা জিনিস তো জানেন যে আপনি যেখানেই দেখবেন যে সব থেকে বেশি যে মানুষটা মেনে নেয় সব সিচুয়েশনে, তাকে কিন্তু সব জায়গায় ঠকানো হয়। এটা হতে পারে আপনার ফ্যামিলিতে। আপনার ফ্যামিলিতে কীরকম, আপনি সব কিছুতেই মেনে নিচ্ছেন যে ওকে ঠিক আছে আমি এটা মেনে নিলাম, দেখবেন যে সব থেকে খারাপ জিনিসগুলোই আপনাকে দেয়া হবে, সব থেকে খারাপ সাবজেক্টগুলো আপনার সাথে হচ্ছে। কারণ কি, আপনার প্যারেন্টস থেকে শুরু করে আপনার আপনজন পর্যন্ত মনে করবে যে ও তো সব কিছু মেনেই নেয়, ও তো সব কিছু শুনে, সো এটা হচ্ছে ও এটাও মেনে নিবে। কিন্তু এতটুকু মেনে নেওয়া যাবে না যেই জিনিসটা মানুষ আপনার মাথার উপর কাঁঠাল ভেঙে খাবে। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনাকে নিজেকে পরিবর্তন করাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই পরিবর্তন এখন যে কোনোভাবে হতে পারে, কারণ পৃথিবীতে আমি দেখেছি যে যেই জায়গাতেই নিজেকে বেশি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, সেইখানকার মানুষজন, সেখানকার পরিবেশ আমার সাথে খুব বেশি অন্যায় করেছে। এই স্যাক্রিফাইসগুলো করার পরে মনে হয়েছে যে মানুষ বেশিই ব্যবহার করে ফেলতেছে। কারণ কিছু সিচুয়েশনে আপনার ভিতরে রাগ থাকাটা খুবই জরুরি। হতে পারে আপনার ভিতরে রাগ নেই, কিন্তু রাগ বা জেদ একটা ছেলে মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হিসাবে আমি মনে করি। কারণ কেন, আপনার ভিতরে যদি রাগ না থাকে, আপনার ভিতরে জেদ না থাকে, তাহলে আপনার ভিতরে কখনো স্পার্ক করবে না, মানে আপনার কখনো একটা জিনিসের সাথে ঘষা খেয়ে আগুন ধরবে না। সেই জন্য কিছু কিছু সিচুয়েশনে আপনার ভিতরে এই রাগ জিনিসটা আপনার থাকাটা খুবই বিদ্যমান। কারণ আপনার যদি রাগ না থাকে, আপনি যদি খুব শান্তশিষ্ট থাকেন, তাহলে মানুষ আপনাকে মনে করবে যে ওকে আমি যেভাবে ব্যবহার করব সেভাবেই হবে। যেমন আপনার অফিস আদালত থেকে শুরু করে, আপনার ইউনিভার্সিটি থেকে শুরু করে, আপনি যদি খুব বেশি শান্ত থাকার চেষ্টা করেন, দেখবেন যে আপনার বন্ধুবান্ধব থেকে শুরু করে সবাই আপনাকে দিয়েই সব কিছু করিয়ে নেওয়ার চেষ্টা করবে, আপনার উপরেই সব কিছু প্রেশার ক্রিয়েট করবে এবং আপনাকেই ব্যবহার করবে। কিন্তু আপনার কিন্তু তাতে কোনো উপকার আসতেছে না। কারণ এই বাস্তব দুনিয়াতে, বাস্তব জীবনটা না অনেক কঠিন একটা জায়গা। এই জায়গাতে আপনি যদি সবসময় মানুষকে ব্যবহার করার স্পেস করে দেন, তাহলে মানুষ শুধু আপনাকে ব্যবহার করতেই থাকবে। কিন্তু মানুষ এটা চিন্তা করবে না, আচ্ছা আমি যে ওকে এত ব্যবহার করতেছি, ও তো কিছু ডিজার্ভ করে, ওকে তো কিছু দেওয়া উচিত। কিন্তু মানুষ এই চিন্তাটা করবে না, কারণ মানুষ, হিউম্যানিটি এই ধরনের করেই পৃথিবীতে আসছে। কারণ মানুষ যখন কোনো জায়গা থেকে বেশি পায়, বেশি পাওয়া শুরু করে দেয়, তার আকাঙ্ক্ষার পরিমাণটা আরও বেড়ে যায়। সেই জন্য কিছুটা লিমিট আপনার ভিতরে থাকা উচিত, কিছুটা রাগ আপনার ভিতরে থাকা উচিত। সিচুয়েশনে আপনাকে যে কোনো ধরনের একটা সিচুয়েশন তৈরি করার মতো, মুভমেন্ট তৈরি করার মতো ক্যাপাবিলিটি আপনার ভিতরে থাকা উচিত। এই জিনিসগুলো যদি আপনার ছেলে মানুষ হিসাবে আপনার ভিতরে না থাকে, আপনি একটা সময় দেখবেন আপনি সবার শুধু ব্যবহারের পাত্রই হয়েছিলেন, জীবনে আপনি কাউকে ব্যবহার করতে পারেননি।